অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন বাংলা প্রশ্নের উত্তরটা নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না, সম্পূর্ণ উত্তরটা এখানে পাবে। তো তোমরা মনোযোগ সহকারে দেখো এবং উত্তরগুলো খাতায় লেখো। তোমাদের বিদ্যালয়ে প্রশ্নটা দেখো, তোমাদের বিদ্যালয় উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা, দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। এটা হচ্ছে প্রশ্ন। কাজ ক, জোড়ায় আলোচনা করতে হবে। বৈঠক 1 নম্বর হচ্ছে বৈঠককে সামনে রেখে বৈঠকের দিনকে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। উত্তর এখান থেকে শুরু। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করা। বিদ্যালয়ের সমস্যা ও প্রয়োজনসমূহ। 1 নম্বর শিক্ষার্থীদের মতামত। শ্রেণীকক্ষে সংখ্যা কম এবং আসন সংখ্যা পর্যাপ্ত নয়। পর্যাপ্ত শিক্ষণ উপকরণের অভাব। পাঠাগার ও বিজ্ঞানাগার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত নয়। শৌচাগারের অপ্রতুলতা এবং অপরিচ্ছন্নতার অভাব। শিক্ষকদের মতামত। শিক্ষকদের জন্য প্রশিক্ষণের সুযোগ কম। নতুন পাঠ্যসূচি, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের অভাব এবং শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তির অভাব। অভিভাবকের মতামত। শিশুদের নিরাপত্তা নিশ্চয়তা, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা উন্নতি করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সেবা প্রদান করা। সমস্যাগুলোর তালিকা করতে হবে। শ্রেণীকক্ষে আসন সংখ্যা বৃদ্ধি করা, পর্যাপ্ত শিক্ষণ উপকরণ ব্যবস্থা, পাঠাগার ও বিজ্ঞানাগারের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের সংখ্যা এবং পরিচ্ছন্নতা, শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, শিশুদের নিরাপত্তা, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা ইত্যাদি। এবং প্রয়োজন বা সমস্যা নিয়ে কাজ করে কার কার সাথে করা যায় তার একটি তালিকা করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে সর্বপ্রথম জানানো। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, বিদ্যালয়ের পরিচালনা কমিটি দেখো। তারপরে শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দদের বিভিন্ন টপিকগুলো তোমরা লিখে নাও খাতায়। অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, নিজ নিরাপত্তা এবং স্বাস্থ্য ব্যবস্থার মতামত প্রদান, আর শিক্ষার্থী সরাসরি ভুক্তভোগীদের সমস্যার সমাধান। দেখো, যোগাযোগের মাধ্যমে বা উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। মাধ্যম, বৈঠক বা আলোচনা সভার মাধ্যমে, চিঠি, লিখিত চিঠি বা মেমো, ইমেল, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্কুল নোটিশ, স্কুল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। উপকরণ হচ্ছে লিখিত প্রতিবেদন, চিঠি, প্রেজেন্টেশন, পোস্টার বানানো, ব্যানার, ফিডব্যাক ফর্ম, ভিডিও ক্লিপ, ছবি ইত্যাদি। দেখো, কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি খুঁজে নিয়ে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনীয় ছকের মাধ্যমে ছকটা তোমরা লেখো খাতায়। তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজনীয় সমস্যা নিয়ে 2টি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা 2টির একটি হবে মৌখিক যোগাযোগ, আরেকটি হবে লিখিত যোগাযোগ। এই নমুনা 2টি হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। নমুনা 2টি তৈরি করতে পাশের সহপাঠীকে সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার সাহায্য হতে পারে। সমস্যা, শ্রেণীকক্ষের সংখ্যা কম। তো যে সমস্যাগুলো তোমরা খুঁজে পেয়েছো সহপাঠীর সাথে আলোচনা করে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। শিক্ষার্থীদের লেখাপড়া মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া শিক্ষকেরা ঠিকমতো শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সহায়তা করতে পারছে না। এই সমস্যার সমাধানের জন্য প্রধান শিক্ষক, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাথে যোগাযোগ করা দরকার হলে সহপাঠী মনে করছে দরকার। মৌখিক যোগাযোগের নমুনা। এখানে মৌখিক যোগাযোগ শিক্ষার্থী এবং প্রধান শিক্ষকের মধ্যে একটা কথোপকথন। শিক্ষার্থী শুভ সকাল দিয়ে তুমি কথোপকথনটা শুরু করতে হবে এবং প্রধান শিক্ষক বলল তুমি কোন বিষয়ে কথা বলছো। শিক্ষার্থী বলল যে এইসব বিষয় নিয়ে তোমরা কথা বলছো সেগুলো শিক্ষার্থী বলবে। প্রধান শিক্ষার্থী বলল স্যার বা ম্যাডাম, আমার প্রস্তাব হলো নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা বা বিদ্যমান শ্রেণীকক্ষকে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায় কিনা তা দেখা। এছাড়া কিছু সময়ের জন্য অস্থায়ী ক্লাসরুম ব্যবস্থা করা যেতে পারে।
প্রধান শিক্ষক বলল, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবটি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং সমাধানের উপায় খুঁজে বের করব। শিক্ষার্থী বলছে, ধন্যবাদ ম্যাডাম বা স্যার আপনার সহযোগিতার জন্য। লিখিত যোগাযোগের মাধ্যম, দেখো তো যোগাযোগ করি বিদ্যালয় পরিচালনা কমিটি, লিখিত যোগাযোগের নমুনা। প্রিয় বিদ্যালয় পরিচালনা কমিটি, বিষয় শ্রেণীকক্ষের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা। এখানে বলছে, এখানে তোমার নাম দিয়ে শুরু করবা। ক্লাস 8-এর একজন শিক্ষার্থী, 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে আমার বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংখ্যা কম হয়, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বেশ সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো তুমি যে সমস্যাগুলো খুঁজে পেতে, সেই সমস্যাগুলো কিন্তু সিরিয়াল আকারে লিখতে হবে। লিখবা সমস্যার সমাধানের জন্য প্রস্তাবনা যা যা করতে চাও সেগুলো লিখবা। সর্বশেষ লিখবা যে আমরা আশাবাদী যে আপনারা আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ অন্তে তোমার নাম দেখে তোমার রোল নম্বর লিখবা। এই দুটি নমুনা বিদ্যালয় শ্রেণীকক্ষের সমস্যা নিয়ে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ে কাজ খাওয়া দেয়াল পত্রিকা তৈরি করার রচনা তৈরি করা। তো রচনাটা এখানে নিচে দেওয়া হবে, তোমরা সুন্দর করে রচনাটা খাতায় লিখবা। রচনাটি শিরোনামও দিতে হবে। শিরোনামটি রচনার নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণতা, দক্ষতার প্রতিফলন ঘটবে। দেখো 4জন যে দল থাকবে, দলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে যে তোমাদের বিদ্যালয়ে কী কী সমস্যা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিদ্যালয়ে বর্তমান সমস্যার সম্ভাবনা, আমার শিক্ষার্থীদের চাহিদা, প্রয়োজনীয়তা, শিক্ষকদের অবদান, দায়িত্ব বা বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রস্তাবনা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আরিফ বিদ্যালয়ের সমস্যার সম্ভাবনা নিয়ে একটি নিবন্ধ লিখবে, আর শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তা নিয়ে একটি রচনা লিখবে। মিনা শিক্ষার্থীদের অবদান ও দায়িত্ব নিয়ে একটি প্রবন্ধ লিখবে। তিরিশা বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে সম্ভাবনা একটি প্রস্তাবনাপত্র লিখবে। দেখো রচনা, বিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা। আমাদের বিদ্যালয়ের সমস্যা সম্ভাবনা, এখানে রচনা প্রতিটা পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা ভিতরে এগুলো লিখবা। এই প্রতিফলন ও পর্যবেক্ষণ। বিদ্যালয়ের সমস্যা, শ্রেণীকক্ষের অভাব, শিক্ষণ উপকরণের অভাব, পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, নিরাপত্তার অভাব। এই পয়েন্টের ভিতরগুলো তোমরা লিখবে। বিদ্যালয়ের সম্ভাবনা, উন্নত পাঠাগার, প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ, ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রম, কমিউনিটি সহায়তা ইত্যাদি দিয়ে উপসংহার দিয়ে তুমি একটা রচনা শেষ করবে। অন্যান্য সদস্যদের রচনার ধারণা কেমন হবে তাও নিচে দেওয়া হলো, তোমরা দেখে নাও। শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তা। সুমন লিখবে কিভাবে শিক্ষার্থীদের আরও ভালো মানের শিক্ষা উপকরণ, ক্লাসরুম পরিবেশ এবং মনোযোগ প্রদান করা। শিক্ষকদের অবদান, দায়িত্ব। মিনা লিখবে কিভাবে শিক্ষকেরা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করবেন। এই বিবরণমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, তথ্যমূলক লেখা, কল্পনা নির্ভর লেখা। এই বিদ্যালয়কে ঘিরে কোনো গাছ, কোনো গল্প। দেখো আমাদের বিদ্যালয়ের পাঠাগার শিরোনামে একটা রচনা লেখা হয়েছে। বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর, যুক্তির পিছনে যেখানে একটা নিয়ে লেখা হয়েছে আমাদের বিদ্যালয়ের পাঠাগার রচনাটি। পাঠাগার তোমরা যেখানে পড়াশোনা করতে পারো। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পাঠাগারটি দ্বিতীয় তলার এক কোণে অবস্থিত, যেখানে সবসময় শান্তি ও স্থিরতা বিরাজমান। বিশাল কাচের জানালা দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এসে পড়ে এবং যা পড়াশোনার জন্য একটা আদর্শ পরিবেশে তৈরি হয়েছে। এখানে প্রায় 5000-এর বেশি বই রয়েছে, যা বিভিন্ন বিষয়ে লেখা। পাঠাগারের একপাশে রয়েছে নানান ধরনের পাঠ্যপুস্তক, গল্পের বই, বিজ্ঞান ও গণিতের বই, ইতিহাস বই এবং অনেক কিছু। পাঠাগারের কেন্দ্রে রয়েছে বেশ কয়েকটি টেবিল চেয়ার, যেখানে শিক্ষার্থীরা বসে পড়াশোনা করতে পারে। টেবিলের উপর সবসময় পরিষ্কার সাজানো থাকে যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। পাঠাগারে এক কোণে একটি কম্পিউটার ডেস্ক রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্রাউজ করতে পারে এবং তাদের প্রজেক্ট বা গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে পারে।
পাঠাগারের লাইব্রেরিয়ান সবসময় এখানে উপস্থিত থাকেন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই খুঁজতে সহায়তা করেন। প্রতিদিন অন্য শিক্ষার্থীরা এখানে এসে সময় কাটান, বই পড়েন এবং তাদের শিক্ষার উন্নতি করে তাদের পাঠাগারটি শুধুমাত্র জ্ঞান অর্জনের স্থান নয়, বরং এটি সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশের একটি কেন্দ্র। রচনাটি কেন বিবরণমূলক তার কারণ লিখতে হবে। এই রচনাটি বিবরণমূলক কারণ এতে আমাদের বিদ্যালয়ের পাঠাগার বিবরণ, তার অবস্থান, ভিতরের পরিবেশ, বিভিন্ন বইয়ের ধরন এবং পাঠাগারের অন্যান্য সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। পাঠাগারের কাঠামো, পাঠ্যপুস্তক, টেবিল চেয়ার এবং অন্যান্য সুযোগ সুবিধা বিবরণ দেওয়া হয়েছে, যা পাঠাগারের সম্পর্কে পাঠককে একটি স্পষ্ট ধারণা দেয়। এর ফলে এটি একটি সম্পূর্ণ বিবরণমূলক লেখা। এই লেখা থেকে তোমাদের বাক্যের বিশ্লেষণ করতে হবে, কিছু বাক্য নিতে হবে, তার উদ্দেশ্য, বিধায় এবং উদ্দেশ্যের প্রসারক এবং বিধায়ের প্রসারক যোগ করে লিখতে হবে। তো আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি, এখানে বিধি হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে উদ্দেশ্য প্রসারক হচ্ছে আমাদের বিদ্যালয়ের, আর বিধির প্রসারক হচ্ছে শিক্ষার্থীদের জন্য। কাজ 2, এখানে বাক্য 2, এখানে প্রায় 5000-এর বেশি বই রয়েছে বিভিন্ন সময় লেখা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে এখানে বিধি হচ্ছে 5000-এর বেশি বই রয়েছে, উদ্দেশ্যের প্রসারক হচ্ছে নেই, আর বিধির প্রসারক হচ্ছে যা বিভিন্ন বিষয়ে লেখা। শব্দ বর্ণনাক্রমিক বিন্যাস, যা তোমাদের বাংলা ডিকশনারিতে খুঁজে পাও। ওয়া থেকে শুরু করে ক খ পর্যন্ত যেরকম ক্রমান্বয়ে সাজিয়ে যেতে হবে তোমাদের।